আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে এই শতক সারণী কিভাবে অঙ্কন করব, এই শতক সারণীর ইংরেজি ট্রুথ টেবিল কিভাবে অঙ্কন করব, তাই না? তো আমাদের প্রথমে ছক অঙ্কন করতে হবে। তো ছক আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। এবং এই ছকের এই যে এক্স আছে, এক্স এর মান ওটা সবার শেষে লিখবো। আর প্রথমে এইটাকে পাওয়ার জন্য ছোট ছোট অংশে ভাগ করে এদিক থেকে লিখতে লিখতে যাবো। যেমন এ আছে, এ আছে, বি আছে, তো এ লিখবো, বি লিখবো। তারপর এ নট আছে, বি নট আছে, এ নট, বি নট। তারপরে এটা লিখবো সবার শেষে এটা, এবং এই এক্স এর মানটা সবার শেষে লিখবো। ভালো করে লক্ষ্য করি কিভাবে সাজাইলাম। এখানে এক্স এর যে মান, টোটাল মান, ওইটা আমরা সবার শেষে লিখবো। এইটাকে পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে ভাগ করে আমরা এদিকে লিখবো। যেমন এ বি, এ নট, বি নট, এই তথ্যের আলোকে অঙ্কন করব। এরপর এই প্রথম অংশটা প্রথমে লিখব, এই অংশটা এইখানে লিখব। তারপর এই দুইটার মান ফাইনাল এভারেজ গুণ করব। অনেক সহজ কিন্তু। এইবার আমরা শূন্য এবং এক দ্বারা এটার বিন্যাস করব। প্রথমে 1 2 3 4টে সারি আছে না, 4টে সারি হলে শূন্য থেকে 4টে সংখ্যা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তাই এখানে 0 থেকে 3 এর বাইনারি মান লিখব। যেমন 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এটা অবশ্য অনেকে মুখস্থ করে এইভাবে 0 0 1 1 0 1 0 1, মুখস্থ করলেও হবে, সমস্যা নেই। কিন্তু বুঝে যদি লিখতে চাই 0 থেকে 3 এর বাইনারি মনে রাখবো। এবার এই তথ্যের আলোকে আমরা এগুলি পূরণ করব। প্রথমে এ নট, এর মান যদি 0 হয়, এ নট এর মান 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ এইখানে যদি 0 থাকে এখানে 1 হবে, এখানে 1 থাকলে 0 হবে, জাস্ট উল্টিয়ে যাবে নট থাকার কারণে। এবার বি নট মানে কি, বি এর উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। বি নট বি এর উল্টা হবে। এবার এখানে এ নট এর সাথে বি যোগ হবে। এ নট তো এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা। এই দুইটা লাইন যোগ করে এখানে লিখব। যেমন 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার সবার শেষে এইটা এ নট আর বি নট দুটো যোগ করে এখানে লিখব। এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এটা, এই দুটো যোগ করে আমরা এখানে লিখব। ভালো করে লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার সবার শেষে এটা, এটার মান গুণ এটার মান, দুটো জাস্ট গুণ হয়ে আমরা এখানে লিখব। যেমন 1 আর 1 গুণ করে 1 হবে, 1 আর 1 গুণ করে 1 হবে, 1 আর 0 গুণ করে 0 হবে, 1 আর 0 গুণ করে 0 হবে। এটা হচ্ছে আমাদের এই তথ্যের আলোকে আউটপুট পেলাম। এইভাবে আমরা অঙ্কন করতে পারি শতক সারণী, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।